সবাই তো আমাকে ভারতপন্থী বলা শুরু করেছে এর মধ্যে। আমি যদি বলতে যাই তো অনেকে আবার আমাকে ভারতপন্থী বলবেন। সবাই তো আমাকে ভারতপন্থী বলা শুরু করেছে এর মধ্যে। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। একটা ব্যাপার হচ্ছে যে ওয়ান হু ইজ প্র্যাকটিক্যাল। আমরা রাষ্ট্র চালিয়েছি অতীতে, আমরা আবার রাষ্ট্র চালাবো বলে আশা করি। আমাদেরকে সবসময় আপনার বাস্তব অবস্থা চিন্তা করতে হয়। আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরো বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আশা করেছিলাম যে এর আগে প্রফেসর ইউনূস যখন বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, খুব ক্যাটেগরিক্যালি বললেন। আমরা যে 2-3 বার তার কাছে গেছি, দেখা করেছি, উনি কিন্তু শেষ পর্যন্ত ডিসেম্বরের কথাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এমনকি আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনালি আমরা যা জানতে পেরেছি সবাই বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। কারণ আমরা মনে করি যে কথা আমরা বারবার করে বলছি, যেটা আবার অনেকে ভুল ব্যাখ্যাও করেন। আমরা মনে করছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এই একদিকে আপনার ভারতবর্ষে আওয়ামী লীগের অবস্থান, হাসিনার অবস্থান, এখন পর্যন্ত ভারতবর্ষের একটা কোল্ড শোল্ডার, এই জিনিসগুলো আপনার আমাদের জন্য খুব ভালো একটা ভবিষ্যৎ তৈরি করছে না। সেই ক্ষেত্রে আমি যদি বলতে যাই তো অনেকে আবার আমাকে ভারতপন্থী বলবেন। সবাই তো আমাকে ভারতপন্থী বলা শুরু করেছে এর মধ্যে। একটা ব্যাপার হচ্ছে যে ওয়ান হু ইজ প্র্যাকটিক্যাল। আমরা রাষ্ট্র চালিয়েছি অতীতে, আমরা আবার রাষ্ট্র চালাবো বলে আশা করি। আমাদেরকে সবসময় আপনার বাস্তব অবস্থা চিন্তা করতে হয়। একদিকে যেমন ধরেন মার্কিনীদের সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখতে হয়, অন্যদিকে আমরা চীনের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। আমাদেরকে যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে, যুক্তরাজ্যের সঙ্গে রাখতে হয়, ঠিক একইভাবে আপনার আবার অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গেও আমাদেরকে ভালো সম্পর্ক রাখা উচিত বলে আমরা মনে করি। এটা বাংলাদেশের এটা যে জিওপলিটিক্যাল যে অবস্থান, রাজনৈতিক যে অবস্থান, অর্থনৈতিক যে অবস্থান, সব মিলিয়ে এটা ডিমান্ড করে যে বাংলাদেশ শুড বি ফ্রেন্ডস টু অল। সেই ক্ষেত্রে আজকে আমার যে গণতন্ত্রের শত্রু তাকে ভারতবর্ষে বসিয়ে রেখে আমি আপনার নির্বাচনটাকে পেছাবো, এটা আরো বেশি সংকট তৈরি করবে বলে আমার মনে হয়। আমরা যেটা বারবার করে বলেছি যে নির্বাচনটা যে আমরা চাচ্ছি, এটা নট বিকজ অফ যে আমরা ক্ষমতা যাওয়ার জন্য চাচ্ছি। আমরা মনে করি যে নির্বাচন হলেই সেটা একটা আপনার একটা ম্যান্ডেট পাবে সেই সরকার এবং জনগণের সমর্থন পাবে। সেই সরকারটার শক্তি আর একটা আনইলেক্টেড সরকারের শক্তির মধ্যে অনেক পার্থক্য আছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাতে ইউটিউবিয়ান কথা বলতে লাভ নেই। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন আপনার ইলেক্টেড হয়ে আসে, তার যে শক্তি আর একটা যে আপনার আনইলেক্টেড গভর্নমেন্ট, তার শক্তির মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আমাদের প্রশ্নটা ওই জায়গায় যে আমরা যদি ইলেক্টেড হয়ে যাই, ইলেকশন হয়ে যায়, তার একটা শক্তিশালী অবস্থান দাঁড় করাচ্ছে। আর যেহেতু বিএনপি ইজ কমিটেড ফর রিফর্মস, এটা তো আজকে না, আমরা 2 বছর আগে, এমন কিন্তু আরো আগে, আমরা আরো আগে আপনার 2016-তে আমরা আপনার ভিশন দিয়েছি। তো এই যে আমার কমিটমেন্ট যে আমরা আপনার পরিবর্তনটা চাই, তখন তো আপনার এই প্রশ্নগুলো আসেনি। আমরা 2016-তে যে ভিশন দিয়েছিলাম তখন কিন্তু আপনার অন্যান্য ছেলেপেলেদের সমস্যাগুলো ছিল না। কিন্তু এখন তো, তখন আমরা বলেছি যে আমাদের মনে হয়েছে যেটা কাঠামোগত পরিবর্তন করা দরকার। ঠিক একইভাবে আপনার আমরা 22 সালেও কাঠামোগত পরিবর্তনের জন্য এককভাবে নই, আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় 42টা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে আমরা কিন্তু আপনার ওই জায়গায় এসেছি, 31 দফার জায়গায় এসেছি। আপনারা জানেন যে এর জন্য কত মূল্য আমাদেরকে পে করতে হয়েছে। আমরা 10ই ডিসেম্বর আপনার জনসভা ঠিক করলাম আপনার ইসের সামনে, পার্টি অফিসের সামনে। সেখানে আমাদের দিল না, সেখানে মারলো, সেখানে আমাদের লোক শহীদ হলো, গুলি করে হত্যা হলো। গোলাপবাগে পাঠিয়ে দিল আমাদেরকে। সেইখানে 10 দফা আমরা দিয়েছি। অর্থাৎ উই হ্যাভ পেইড লট অফ প্রাইস ফর রিফর্মসের আনতে। শুধু এই জিনিসগুলো কিন্তু আপনার ভুল ব্যাখ্যা
করা হচ্ছে বিভিন্নভাবে, এবং ব্যাখ্যাগুলো করার পেছনে কারণ হচ্ছে একটাই, যে বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। সুতরাং বিএনপির জনপ্রিয়তাকে যদি কমিয়ে ফেলা যায়, তাহলে যারা আপনার একদিকে বিএনপির বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে অথবা গণতন্ত্রের বিরুদ্ধে, তারা ফায়দা লুটতে সহজ হয় তাদের পক্ষে।